আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কিভাবে আপনারা ফেসবুকের এই যে এখান থেকে আর্ন মানি অপশনে গিয়ে এই যে অ্যাড প্রোডাক্ট লিঙ্ক এই অপশনটাকে ব্যবহার করে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করবেন। সো গত গত ভিডিওতে আমি দেখেছিলাম যে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সেখান থেকে অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক এখানে অ্যাড করে ইনকাম করা যায়। সেখানে আমি বলেছিলাম পরবর্তী পার্ট 2 এ আপনাদেরকে আমি দেখাবো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে লিংক জেনারেট করতে হয়। তবে অতি দুঃখের সাথে জানাচ্ছি বর্তমানে Amazon.com অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে খোলা যাচ্ছে না। বাংলাদেশের নাম্বারে ওটিপি আসতেছে না। ওটিপি জনিত প্রবলেম চলছে। যেটা আগে সমস্যা ছিল না, রাইট নাও সমস্যাটা হচ্ছে। আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আপনার বাহিরের দেশের যে কোনো একটা নাম্বার পারচেজ করতে হয়, ডলার খরচ করতে হয়। তাই আর আমি সেদিকে আগাইনি, কারণ আপনাদের যেন কারো কোনো টাকা খরচ না হয়। তো আজকের ভিডিওতে আমি তাই ভিন্ন ওয়ে নিয়ে আসছি, সেটা হচ্ছে কি দারাজ। দারাজ থেকে আমরা খুব সহজেই অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং কি দারাজের পণ্যর যে লিঙ্ক সেটা আমরা আমাদের অ্যাড প্রোডাক্ট লিঙ্কে ইউজ করতে পারবো। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে? তারপর স্টেপ বাই স্টেপ আমরা বাকি ভিডিও তৈরি করব। তো যারা এখন পর্যন্ত পার্ট 1 এর ভিডিওটা দেখেননি, তারা অবশ্যই যদি ইনকাম করতে চান, তাহলে আগে পার্ট 1 এর ভিডিওটা দেখে নিবেন। আপনাদের সুবিধার্থে আমি পার্ট 1 এর ভিডিও এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে রাখবো। ওকে? সেই ভিডিওটা দেখে দেন এই ভিডিওতে চলে আসবেন। এবার আসেন যারা আগের ভিডিওটা দেখছেন তাদের জন্য কি করণীয়? তাদের জন্য আজকে যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা আগে একটা দারাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এর জন্য কি করবেন? আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে দারাজ লিখে সার্চ করবেন। দেন দারাজ এই যে এই অ্যাপ্লিকেশনটা এটা আপলোড করে নেবেন, মানে এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পর এখান থেকে আপনি দারাজ অ্যাপটাকে ওপেন করে দেবেন। এখানে কিছু অ্যাড আসতে পারে, সেগুলো আপনি সময়সীমা হলে অটোমেটিক চলে যাবে। দেন এখান থেকে আপনি কি করবেন? আপনি এই যে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন মাই অ্যাফিলিয়েট লেখা একটা অপশন আছে। অন্য কোথাও তাকানোর দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে মাই অ্যাফিলিয়েট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। মাই অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে লগ ইন উইথ গুগল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এগ্রি করে দিবেন। তারপর আপনাদের ফোনে থাকা যত জিমেল আছে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে? আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে এইখানে আপনাদের জিমেল চলে আসবে। তো এখান থেকে আপনাদের যে কোনো একটা জিমেল হয়তোবা নিয়ে নেবে, দেন ভেরিফাই লগ ইনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফার্স্ট যে জিমেলটা অ্যাড করা, আমার এটা অ্যাড করা ছিল। আপনাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জিমেল শো করবে, আপনারা কোন জিমেল দিবেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেন আপনাদের জিমে একটা কোড যাবে। ঠিক আছে? তো আমার জিমেল একটা কোড চলে আসছে, আমি এই জিমেলের কোডটা একটু বের করে নিই। তো আমি জিমেলে চলে আসলাম। তো এই জিমেল না, এই যে আমার এই জিমেলে একটা কোড চলে আসছে দারাজ থেকে, এই যে দারাজ বাংলাদেশ। এখান থেকে ভেরিফাই একটা কোড চলে আসছে, এই কোডটাকে আমি কপি করে নিব। আপনারাও সেম ভাবে কোডটাকে কপি করে নেবেন। দেন এইখানে আপনাদের এই ফাঁকা বক্সে এসে কোডটাকে পেস্ট করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের জিমেল ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে? এই যে জিমেলটা ভেরিফাই কোডে ক্লিক করলাম, লগ ইন সাকসেসফুল। তো লগ ইন সাকসেসফুল হওয়ার পর এরকম একটা পপ আপ শো করবে যেখানে লেখা থাকবে শেয়ার অ্যান্ড আর্ন ক্যাশ, 3 ইজি স্টেপ টু আর্ন। মানে 3টা স্টেপ ফলো করলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। সেটা কি? পিক এ প্রোডাক্ট, 2 নাম্বার শেয়ার ইট, 3 নাম্বার আর্ন কমিশন। মানে এখান থেকে একটা প্রোডাক্ট আপনি পিক করবেন, মানে লিঙ্কটাকে কপি করবেন, সেই লিঙ্কটাকে শেয়ার করবেন। দেন সেই লিঙ্কে ক্লিক করে যখন কেউ আপনার লিঙ্কের মাধ্যমে দারাজের যে কোনো একটা পণ্য পারচেস করবে, সেখান থেকে একটা কমিশন আপনি আপনার এই দারাজ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ওকে? তো দেখেন, আপনার এই টপ আপটা যখন চলে আসবে তখন আপনি কি করবেন? এইখান থেকে আপনি সিম্পলি আপনার এই যে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন, এই যেখানে দেখতে পাচ্ছেন নামের যে অংশটা, এখানে আপনি আপনার একটা নাম দিয়ে দিবেন। চেষ্টা করবেন আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সম্পূর্ণ নামটা এখানে দেওয়ার ট্রাই করবেন। দেন এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। 0 যেহেতু দেওয়া আছে, 1 থেকে শুরু করবেন। আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে নেবেন। দেন আপনার জিমেলটা বসে থাকবে। তারপর এখান থেকে আপনি কি করবেন? এই যে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড, এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের জিমেলে আবারও আরেকটি কোড চলে যাবে। আপনারা সেই জিমেল থেকে আপনাদের কোডটাকে আবারও কপি করে নেবেন। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এই যে আবারও আমাদের জিমেলে একটা কোড চলে আসবে।
তো এই জিমেলের কোডটাকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা পুনরায় আবার এখানে চলে আসব। দেন এই যে ইমেল ভেরিফিকেশন কোড, এখানে আমরা এই কোডটাকে, সরি রং জায়গায় কোডটা বসে গেছে, এই যে নিচে, এই যে নিচের এই ঘরে আমরা কোডটাকে বসিয়ে দেব। দেন এখান থেকে জয়েন আস নাও, প্লিজ ইন্টার ইউর ফোন নাম্বার, সরি আমার ফোন নাম্বারটা হয়তো বা ভুল হয়েছে, ওয়েট। ওকে, দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুল। তো এভাবে আপনার রেজিস্টারটা সাকসেসফুল করা হয়ে যাবে। ওকে, তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, বাট এখানে কিন্তু আমাদের আরো কাজ আছে। এখানে আমাদেরকে ব্যাংক ইনফরমেশন, আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। এর জন্য আপনারা কি করবেন, এখান থেকে মাই অ্যাকাউন্ট এই অপশনে চলে আসবেন। এখানে আসার পর উপরে দেখতে পারছেন সেটিংস নামের একটা আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট, যেটা যেটা সিলেক্ট করা আছে সেটাই থাকবে। দেন আপনি আপনার এই নামের এখানে নামগুলো অটোমেটিক সেট করা থাকবে, ঠিক আছে। দেন আপনি এই ঘরে আপনার একটা ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আপনি আহ, যে যার নাম দিয়ে খুলছেন বা আপনার নাম দিয়ে যদি খুলেন, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা, এই যে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার ঘরে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি বর্তমানে যে ঠিকানা আছেন সেটা দিলেও চলবে, অথবা আপনি আপনার এনআইডি কার্ডের অনুযায়ী আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, আপনি এই যে সেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনার জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। ওকে, তো দেখেন আমি কিন্তু আমার জিমেলে চলে আসতেছি, একটু ওয়েট করেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলে একটা কোড চলে আসছে, তো আমি কোডটাকে কপি করব। কপি করার পর এখন আমি এই কোডটাকে এখানে বসিয়ে দেব, এই যে এখানে পেস্ট করে দেব। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক ইউআরএল, এখানে আপনার এই যে এই তীর চিহ্নতে ক্লিক করলে এখানে আপনি সব ধরনের ইউআরএল সেট করতে পারবেন। এখানে মূলত আপনি শুধুমাত্র ফেসবুকের অ্যাড প্রোডাক্ট লিঙ্ক ব্যবহার করে যে ইনকাম করতে পারবেন বিষয়টা এমন না। আপনি দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন, এবং কি অনেক ওয়েতে আপনি আপনার লিঙ্ক শেয়ার করতে পারবেন, প্রমোটিং করতে পারবেন, ঠিক আছে। ওয়েবসাইটের মাধ্যমে, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, তারপর টিকটক, আপনার ইউটিউবের মাধ্যমেও করতে পারবেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরো ভিডিও বানাবো, যেহেতু আজকে শুধুমাত্র ফেসবুকের অ্যাড প্রোডাক্ট লিঙ্ক অপশন নিয়ে বলতেছি, যারা রিল ভিডিও আপলোড করেন তাদের ক্ষেত্রে। এরপর থেকে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, আরো কিভাবে এখান থেকে ইনকাম করা যায়, ঠিক আছে। তো আপনি কি করলেন, আপনার ফেসবুক যে আইডি দিয়ে আপনি ভিডিও রিল বানিয়ে ছাড়বেন, অ্যাড প্রোডাক্ট লিঙ্কে অ্যাড করবেন যে আইডি দিয়ে, সেই আইডির লিঙ্কটাকে কপি করে জাস্ট আপনি এই ঘরে বসিয়ে দিবেন। এই যে এখানে আমারটা আমি বসাইছি, এই ঘরে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে আপনি ক্রস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। এটা সেভ হয়ে গেল, ওকে। দেন পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে, সরি সাবমিটটা, পরবর্তী কাজটা হচ্ছে এখান থেকে আপনি এই যে 2 নাম্বার যে অপশনটা আছে ব্যাংক ইনফো, এখানে চলে আসবেন। তো এইখানে আসার পর আপনার এই যে বেনিফিশিয়ারি নেম যেখানে দেখতে পাচ্ছেন, এই নেমের এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী নামটা এখানে বসিয়ে দিবেন। দেন অ্যাড্রেসটা, আপনি যে অ্যাড্রেসটা শুরুতে একটু আগে দিয়েছিলেন, সেম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই, ওকে। তো আমি সেম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও সেম অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনি আপনার এনআইডির যে নাম্বারটা আছে সেটাকে আবার এখানে দিয়ে নেবেন। আমি এনআইডি নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো এনআইডি নাম্বারটা আমি দিয়ে নিছি। দেন এইখান থেকে আপনি কি করবেন, এই যে প্লিজ সিলেক্ট এই অপশনটাতে ক্লিক করবেন, এই যে লিগাল রেজিস্ট্রেশন ফাইল বাই নো ফাইল, এখান থেকে আপনি প্লিজ সিলেক্টে ক্লিক করবেন, সরি প্লিজ সিলেক্টে ক্লিক করবেন। দেন এই যে নন ফাইলার এখানে ক্লিক করে দিবেন। তারপরে যে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনি যে প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনি ই ওয়ালেট ক্লিক করবেন। যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে চান তাহলে ই ওয়ালেটে ক্লিক করবেন, আর যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো বিকাশ জিনিসটা আমাদের বাংলাদেশে খুবই ইজি, যার কারণে আমি ই ওয়ালেটটা সিলেক্ট করলাম, আপনারাও ই ওয়ালেটটা সিলেক্ট করবেন। দেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, তো প্লিজ সিলেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার কান্ট্রি বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবো, যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি। দেন এখানে ব্যাংক নাম, ব্যাংক নামটা কি দিবেন, ব্যাংক নামটা দিবেন বিকাশ, আহ, বিকাশ ব্যাংক লিমিটেড, ওকে। এ দেখেন এভাবে দিবেন, আমি দেখাচ্ছি, বিকাশ ব্যাংক, বিকাশ ব্যাংক লিমিটেড, লিমিটেড এই নামটা আপনারা এখানে এভাবে দিয়ে নেবেন, ঠিক আছে। তো বিকাশ ব্যাংক লিমিটেড দেওয়ার পর এখানে ব্যাংক কোড চাচ্ছে, তো এখানে আপনি প্লিজ ইন্টারে ক্লিক করবেন। দেখাচ্ছি আপনাদেরকে,
এই প্লিজ এন্টারে ক্লিক করার পর এখান থেকে আপনি দিয়ে দিবেন কি, আমি দেখাচ্ছি, প্লিজ এন্টারে না দিলেও আপনি এখান থেকে এন, তারপরে এটা দিয়ে আপনারা এ দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন জাস্ট। ওকে, নিচে যে আরো অপশন দেখতে পাচ্ছেন এখানেও আপনি সেম ভাবে দিয়ে দিবেন। দেখাচ্ছি, এখানেও আপনি এন দিয়ে দেন এই প্লাসটা দিয়ে দেন আবার এখান থেকে এ দিয়ে দিবেন, তারপর সেম ভাবে ব্যাংক অ্যাড্রেস এখানেও এটাই করে দিবেন। ওকে, ওকে, আমি এইগুলোতে এন প্লাস এ এটা দিয়ে দিছি। দেন এখানে অ্যাকাউন্ট টাইটেল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখন আবার আপনার নামটাই দিতে হবে। আপনি যেই নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, যেই নামটা আপনি এনআইডি কার্ড অনুসারে দিয়েছেন সেই নামটাই এখানে আবার দিয়ে দিবেন। দেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে নিলাম। আপনি এভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টটা এখানে দিয়ে নেবেন, অবশ্যই চেক করে নেবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা। ওকে, এবার আপনি এখান থেকে আবার সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এইটাও আপনার সেভ কমপ্লিট হয়ে যাবে। দেন এইখান থেকে আপনি কি করবেন, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন টেক্স ইনফো, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে টেক্স ইনফোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে ভ্যাট জিএসটি এটা ইয়েস করে দিবেন। দেন এইখানে কিন্তু আপনাদের একটা আহ, কি বলে এই যে টেক্স ইনফরমেশনের যে ইয়াটা আছে, টিন সার্টিফিকেটের নাম্বার লাগবে। তো আপাতত আপনাদের তো অনেকে টিন সার্টিফিকেট নেই, তো টিন সার্টিফিকেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি আগে দেখবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, তারপরে টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে সেভ করে দেবেন, তাহলেই কাজ শেষ। তো আমি সবাইকে বলবো আপাতত এই অপশনটা আমাদের ব্যবহার করার দরকার নেই, এটা আপাতত স্কিপ রাখুন। আগে আমরা ইনকামটা শুরু করি, আমরা লিঙ্কগুলো শেয়ার করতে থাকি, সেখান থেকে ইনকাম জেনারেট হতে থাকুক। তারপর তারপর না হয় আমরা টিন সার্টিফিকেট নিয়ে আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে? ততক্ষণ আপনারা আমি যে বাকি যে বিষয়গুলো দেখালাম এভাবে করতে থাকেন, ঠিক আছে? তারপরে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে লিঙ্ক জেনারেট করে কিভাবে প্রপারলি ভাবে লিঙ্কটাকে আপনি শেয়ার করবেন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।